নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনারা এয়ারটেল থেকে পার্সোনাল লোন কিভাবে নেবেন। 10,000 থেকে 9 লাখ পর্যন্ত আপনারা এয়ারটেল থেকে লোন পেয়ে যাবেন খুব সহজে বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে। এর সুদ কত, কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কী কী ডকুমেন্টস দিতে হবে, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, এটা অবশ্যই মাথায় রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। এটা কোনো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে কোনো অফিসিয়াল ভিডিও নয়। তার সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে তবে আমরা পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, চলুন বেশি দেরি করে আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিই কীভাবে এয়ারটেল থেকে আমরা পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করবেন। এয়ারটেল পার্সোনাল লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা এয়ারটেল অ্যাপটি আমরা ইনস্টল করে এখানে সবার নিচে এখানে স্ক্রল করে পার্সোনাল লোন যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন, 10,000 থেকে 9 লাখ টাকা পর্যন্ত এখানে আমরা একটা ফ্লেক্সিবল লোন আপনারা এখানে পাবেন, যেটা আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। তো তার জন্য এখানে পার্সোনাল লোনের উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে 10,000 থেকে 9 লাখ পর্যন্ত এখানে আপনি লোন এখানে নিতে পারেন এবং এটা দেখুন 12.75 পার হিসাবে। তখন আপনি দেখতে পাবেন যতটা লোন নিতে চান সেই নিট ডাউন যে আমি এখানে এই যে নীল যে দাগটা আছে এটা আপনি টেনে এখানে আপনি কতটা লোনে দেবেন এটা আপনি সিলেক্ট করতে পারেন। এবং এখানে তারপর এই যে দুটো টিক আছে এগুলোর উপর আপনারা দুটোতে ক্লিক করে এখানে যে অ্যাপ্লাই নয় যে অপশানটা আছে এখানে আপনারা সিম্পলি অ্যাপ্লাই নয় অপশানটার উপর আপনারা এখানে ক্লিক করতে পারবেন। এখানে যে লোনটা আপনি সিলেক্ট করলেন এটা আপনার রিজেক্ট হয়ে যেতে পারে, কারণ এয়ারটেল যে লেন্ডিং পার্টনারগুলোকে যে আপনার ডাটা পাঠালো তাদের আপনার ডাটা পছন্দ নাও হতে পারে। তো সেটা আপনার পুরো ডিপেন্ড করবে আপনার সিবিল স্কোরের উপর। তো দেখতে পাবেন এখানে আপনার সিবিল স্কোর ভালো হতে হবে। তারপর আপনি এখানে একটা লোন সিলেক্ট করলেন। তারপর এখানে আপনার এন্টার ডিটেলসে আপনার এখানে আপনার নাম দিতে হবে, আপনার মান্থলি ইনকাম এখানে দিতে হবে, আপনার অকুপেশন কি, আপনি স্যালারিড নাকি সেলফ এমপ্লয়ি, আপনি জব করেন নাকি বিজনেস করেন। এবং এখানে দেখুন মেথড অফ রিসিভিং ইনকাম, মানে আপনি এখানে যে ইনকাম আপনার যেটা মাসে আসে সেটা আপনার ব্যাঙ্কে থেকে আসে না আপনার ব্যাঙ্কে আসে না আপনার ক্যাশ আসে, এটা আপনাকে এখানে ঠিকঠাক ফিল করে দেবো। তারপর নিচে যে কন্টিনিউ যে অপশানটা আছে এখানে আপনি নিচে কন্টিনিউ অপশানটার উপর ক্লিক করে এখানে আপনি নেক্সট পেজ চলে যাবেন। নেক্সট পেজে এখানে আপনার দেখবেন এন্টার অ্যাডিশনাল ডিটেলস এখানে আপনি দিতে হবে। এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, এখানে আপনার জেন্ডার দেবেন এবং এখানে কারেন্ট পিনকোড আপনি এখানে দিয়ে দেবেন। এটা দিয়ে দেবেন দেখুন রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন। তো এখানে আপনি একটু ওয়েট করে নেবেন। এখান থেকে এয়ারটেল সেই লেন্ডিং পার্টনারগুলোর কাছে আপনার ডিটেলস পাঠাবে এবং যে লেন্ডিং পার্টনার অ্যাকসেপ্ট করবে তাদের সাথে আপনি এখানে লোনের অফার নিয়ে চলে আসবে এবং আপনি সেখান থেকে লোন এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখতে পাবেন এখানে আমাকে 4.5 লাখ টাকা এখানে লোনের জন্য এখানে অফার করে দিয়েছে। দেখতে পাবেন এখানে দেখুন 30,000 থেকে 4.5 লাখ, 30,000 টাকা এখানে ম্যাক্সিমাম এবং 4.5 লাখ টাকা এখানে দেখতে পাবেন এখানে আমার ম্যাক্সিমাম আছে এবং 30,000 টাকা এখানে মিনিমাম। তো এখানে সিম্পলি দেখতে পাবেন এখানে আপনার যদি আপনি এখানে 4.5 লাখ টাকা লোন নেন তো এখানে ইএমআই কত আছে সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এখানে আমি দেখুন 30,000 টাকা যদি চুজ করি তো এখানে আমার 1889 টাকা এখানে আমাকে মাসে দিতে হচ্ছে। দেখতে পাবেন এখানে 8,000 টাকা আমার এখানে টোটাল খাতায় আসবে, প্রসেসিং ফি 1398 টাকা এবং দেখতে পাবেন ইএমআই এখানে দেখতে পাবেন 16.25% এখানে পার অ্যানুয়াল ইন্টারেস্ট এখানে দেখতে পাবেন আমার সমস্ত জিনিসটা। এবং এখানে দেখুন এখানে 18 মাসের এখানে আমি টাইম পেয়ে যাবে এবং আমার এখানে 34,006 টাকা এখানে আমাকে জমা দিতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন 1.5 বছর আপনি কত টাকা নিলে কত টাকা আপনাকে জমা দিতে হবে। তারপর এখানে আপনি অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে ডিজিটাল কার্ড আপনার আধার কার্ড নাম্বার এখানে এখানে একটা ওটিপি আসবে। তারপর এখানে আপনার দেখতে পাবেন সেলফি ভেরিফিকেশন আমার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনার এন্টার কারেন্ট অ্যাড্রেস, যদি এখানে সেম এস কারেন্ট অ্যাড্রেস দেখতে পাবেন এখানে যদি আপনার কারেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তো এখানে আপনি টিক করে দেবেন। আর যদি আপনার কারেন্ট অ্যাড্রেস এবং এখানে আপনার অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো এখানে আপনি এখানে অ্যাড্রেস আপনার দিয়ে দেবেন। এটা দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন এখানে সিলেক্ট টাইপ অফ, এখানে দেখুন আপনার অ্যাড্রেস। তো এখানে আপনার যে বাড়িতে থাকেন সেটা আপনার নিজস্ব নাকি রেন্টেড, তো এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন এখানে একটু ওয়েট করে নেবেন কেওয়াইসি। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেল দিতে হবে, যে অ্যাকাউন্টে আপনার টাকাটা আপনার রিসিভ হবে, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো আপনি সমস্ত ডিটেলসগুলো আপনি এখানে ঠিকঠাক দিয়ে দেবেন। এটা দেওয়ার পর এখানে আপনাকে ইমেন্ডেড সেট আপটা এখানে আপনাকে করে নিতে হবে। ইমেন্ডেড মানে বন্ধুরা এখানে আপনার যে এখানে টাকাটা আপনার অটো ডেবিট হবে পরের মাস থেকে। তো এটা আপনার ডেবিট কার্ড থেকে না নেট ব্যাঙ্কিং থেকে, এটা আপনাকে এখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করার পর আপনার যে টাকা আপনি দেবেন 24 ঘন্টার মধ্যে আপনার টাকা আপনি আপনার খাতায় আপনি রিসিভ পেয়ে যাবেন। তো এভাবে আপনি এয়ারটেল থেকে খুব সহজেই পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে। বন্ধুরা, আপনারা দেখলেন আমরা কীভাবে এয়ারটেল পার্সোনাল লোন নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এই প্রসেসে খুব সহজে এয়ারটেল পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন
ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।